কি সর্বনাশ! প্রসাদ মাটিতে পড়ে গেল। মা এরকম করছেন কেন? ও তো ইচ্ছে করে। আমি তো ভুল কিছু বলিনি মা। এমনটা যদি নয়নের হাতে হতো তাহলে তোমরা দ্বিগুণ সিন ক্রিয়েট করতে, তাই না? আর জাসমিন, তোমাকে বলছি, একটু দেখে শুনে চলাফেরা করো। না আসলে আমি তো। সে যাই হোক না কেন, ঠাকুরের প্রসাদের থালা এভাবে ফেলে দেবে? দীপু, দীপু তুই ওকে বকছিস কেন? ও তো তোর জন্যই তাড়াহুড়ো করে কাজ করতে যাচ্ছিল রে। আমার জন্য তো তাড়াহুড়ো করতে বলেনি পিসিমণি। আর তার চেয়ে বড় কথা হলো, যতই তাড়াহুড়ো থাক, প্রসাদ হলো ঈশ্বরের আশীর্বাদ। তাকে এত অবহেলা অযত্ন করা যায় না পিসিমণি। দিস ইজ অফেন্স। বন্ধু খোঁজ করো দাদা ভাই। হ্যাঁ, কিছু বলে রমনা? কিছু একটা তো বলছিলে। না মানে তুমি আবার কি বলছিলে দীপুকে? মা তো আমায় কিছুই বলতে দিচ্ছে না বন্ধুর ব্যাপারে। এদিকে দাদাভাই বন্ধুর খোঁজ করছে না। কিছু একটা করে দাদাভাইকে বন্ধুর ব্যাপারে মনে করাতেই হবে। কি করি আমি? চুপ করে আছো কেন রঙ্গনা? বলো। না আমি বলছিলাম কি, চাউমিন তো কখনো পুজো করে না। চাউমিন পুজো করলো কখন? আমি তো ওকে দেখিনি পুজো করতে। পুজো তো সবসময় বন্ধু মানে নয়নই করে। কই ওকে তো আজকে পুজো করতে দেখিনি। সত্যিই তো, নয়ন কেন পুজো করেনি মা? নয়নকে দিয়ে তো পুজো করানো, প্রসাদ দেওয়ানো উচিত ছিল। যার কাজ তাকে তো সাজে। সব কাজ তো সবার জন্য নয়। রঙ্গনা ঠিক দীপুর মাথায় নয়নের কথাটা ঢুকিয়ে দিল। ব্যাপারটা অন্যদিকে যাওয়ার আগে আমাকে ম্যানেজ করতেই হবে। তোর সেবা যত্ন করায় মন দিতে গিয়েই তো ভুলটা করে ফেলেছে জাসমিন। তোর থেকে বড় ওর কাছে আর কি আছে বল? মা, জ্যাসমিনকে এত কিছু করতে হবে না। নয়ন আছে তো, ওই সব কিছু করবে। আচ্ছা, ওকে দেখছি না কেন? নয়ন কোথায়? নয়ন! দীপু কোথায় যাচ্ছিস? আগে নিজের হাতে গিফটটা জাসমিনকে দে। থ্যাংক ইউ সো মাচ পিসমণি। আমি তো একদম ভুলে গেছিলাম, ফেলেই চলে যাচ্ছিলাম। হ্যাঁ, তুই জাসমিনকে গিফটটা দেও, খুব খুশি হবে। থ্যাংক ইউ তৃপ্ত। আমার জন্য তুমি এরকম একটা সারপ্রাইজ আনবে আমি সত্যিই ভাবতে পারিনি। দাও। আই এম সরি জাসমিন, এটা তোমার জন্য নয়।
মানে? এটা আমি নয়নের জন্য এনেছিলাম। এরপরেও এরা ভাবছে বন্ধুর নাম না তুলে দাদা ভাইয়ের মন থেকে বন্ধুকে মুছে দেবে। পারবে না, ওরা কিছুতেই পারবে না। নয়ন, নয়ন, নয়ন কোথায় তুমি? দাদা ভাই, তুমি মিথ্যে খুঁজছো। বন্ধু নেই, বন্ধু এখানে নেই। নেই মানে? নয়ন কোথায়? না না না, এ সত্যি হতে পারে না, কিছুতেই সত্যি হতে পারে না। আমি এসব কি দেখছি? আমি নিশ্চয় স্বপ্ন দেখছি, স্বপ্ন দেখছি আমি। একে উনি গড়াদের ভেতরে কেন? আপনি ওনাকে দরজা বন্ধ করে দিচ্ছেন কেন বলুন? কি হলো? বড় সাহেবকে দরজা বন্ধ করে দিলেন কেন? ভেতরে ঢুকিয়ে দিলেন কেন বলুন? কি হলো বলছি তো, দরজাটা খুলুন, এক্ষুনি খুলুন বলছি, দরজাটা খুলুন নে। বড় সাহেবকে কেন আটকে দিলেন বলুন নে, দরজাটা খুলুন। ওনাকে কেন বন্ধ করে দিলেন? পুলিশ বাবু শুনতে পাচ্ছেন? দরজাটা খুলুন নে, দরজাটা খুলুন। মাথা খারাপ হয়ে গেছে নাকি? কি হলো কি? হ্যাঁ, কি বিড়বিড় করছো? গোড়া ধরে ঝাঁকাচ্ছ? হ্যাঁ, কি ব্যাপারটা কি? বড় সাহেব তো এখানে নেই, তবে আমি কি দেখলে? তবে কি আমি আগামী বিপদের আঁচ পেলাম? মা বিশালাক্ষী আমায় দেখালেন যে কি হতে চলেছে। পুলিশ বাবু, পুলিশ বাবু, ওরা বড় সাহেবকেও ফাঁসাবে। পুলিশ বাবু, ওরা বড় সাহেবকেও অ্যারেস্ট করাবে। পুলিশ বাবু, পুলিশ বাবু কোথায় আপনি? পুলিশ বাবু নেই মানে? এখানে নেই, সার্ভিস কোয়ার্টারে আছে। সারা রাত নার্সিং হোমে জেগেছিল, ঘুমিয়ে পড়েছে হয়তো, তাই ওখানে ঘরে ঘুমোচ্ছে। তুই 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 চল, নিজের ঘরে চল, রেস্ট নিবি, চল। দাঁড়াও মা, নয়ন ঘুমিয়ে থাকলে রঙ্গনার চোখে জল থাকবে কেন? ওই দেখো, তুই এখন আবার রঙ্গনার চোখে জল নিয়ে পড়লি। আচ্ছা, ওর কি মাথার ঠিক আছে? কখন কাঁদে কখন হাসে তুই জানিস না? তাই নাকি মা? ও মাঝে মাঝে বোকামো করে ঠিকই, কিন্তু ওর হাসি কান্নায় কিন্তু কখনো আমি অসঙ্গতি দেখিনি। হাসির সময় ওকে হাসতে দেখেছি, কান্নার সময় ওকে কাঁদতে দেখেছি। তাছাড়া বাবা ঠাম্মি ঠিক করে কিন্তু কথা বলছেন আমার সাথে। There is something wrong. বাবা, কি হয়েছে? অনেক কিছু হয়েছে দীপু, কিন্তু এখন তোকে সেসব কি করে বলি? তোকে যে উত্তেজিত করতে চাই না। আমি যে বড় দোটানায় দীপু, বুঝতেই পারছি না তোর মঙ্গল চাইবো না নয়নের। বাবা, তুমি চুপ করে থাকবে তো? বেশ। রঙ্গনা, তুমি বলো, তুমি কাঁদছো কেন? তুমি তুমি কি বলছিলে? নয়ন নেই? তুমি কি বলতে চাও? আমি একটু খোলসা করে বলো না। রঙ্গনা, নয়ন কোথায়?
দাদু ভাই, তোর মাথা ব্যথা করছে না রে? তুই রঙ্গনার কথা কান না দিয়ে যা, ঘরে গিয়ে বিশ্রাম কর। নয়ন, নয়ন আর কোথায় যাবে? নয়ন ঠিক আছে, তুই ঘরে যা ভাই, তুই ঘরে যা। না, আমার মন বলছে সবকিছু ঠিক নেই ঠাম্মি, কিছু একটা লুকোনো হচ্ছে আমার থেকে। নয়ন কি সত্যি ঘুমোচ্ছে নাকি তোমরা আমাকে মিথ্যে কথা বলছো? দাদা ভাই শোন, তুই আমার কথাটা শোন। তুই প্লিজ এত এক্সাইটেড হয়ে পড়িস না। তুই ঘরে যা, আমি দেখছি বৌদিদি কোথায়। প্লিজ তুই ঘরে গিয়ে রেস্ট নে। এত এক্সাইটেড হয়ে পড়লে তোর এই অপারেশনের জায়গা থেকে ব্লিডিং হতে পারে। হোক ব্লিডিং, আমি নিজে দেখব নয়ন কোথায়। কিছু একটা গন্ডগোল তো আছে, আর সেটা কি আমাকে জানতেই হবে। দীপু, দীপু, এই শরীরে ছোট ছোট করিস না দীপু। মা, তোমরা আমাকে যত আটকাবে তত আমার সন্দেহ পারবে। সো প্লিজ আমাকে যেতে দাও। জিৎ, তোর দাদা ভাইকে আটকা। এই অসুস্থ শরীরে এমনটা করছে, যদি কিছু হয়ে যায়। চল চল, আমিও যাচ্ছি, চল। বাবা প্লিজ, আমার পিছু নেবে না। আমি যে ছোটাছুটি করছি তার জন্য দায়ী তোমরা। হ্যাঁ, তোমরা আমাকে এক্সাইটেড হতে বাধ্য করেছো। তোমরা যদি আমাকে বলে দিতে নয়ন কোথায়, তাহলে আমাকে ছোটাছুটি করতে হতো না। আমি তোমাদের কাউকে বিশ্বাস করতে পারছি না, কাউকে না। সো প্লিজ আমাকে একা ছেড়ে দাও প্লিজ। আমি খুঁজে বার করব নয়ন কোথায়। পুলিশ বাবু, শিগগির আসুন। পুলিশ বাবু শিগগির আসুন রে। এই তো পাটি, তুই তো ঠিক বলেছিস। মেয়েটা কি আজে বাজে বকবক করছে। আরে ওর চিৎকারের জন্য তো আমরা কেস খেয়ে যাবো। পুলিশ বাবু, এই মেয়ে করে ছাড়। ছাড়বো না, আমি যাবো না। পুলিশ বাবু, কি হয়েছে? পুলিশ বাবু, কি হচ্ছে না? কমলাটা তোর পেছনে লেগেছে তাই না? এই কমলা, কি হচ্ছে কি এসব? আবার যদি এই বাচ্চা মেয়েটার পেছনে লেগেছিস না তোরা, এমন ব্যবস্থা করব সারা জীবন জেলের ভাত খাবি, বেরোতে পারবি না এখান থেকে, বুঝেছিস? এমন কেস দেবো তোদের। পুলিশ বাবু, ওনারা কিছু করেনি। পুলিশ বাবু কিছু করেনি? তাহলে তুই এরকম করছিস কেন নয়নমা? কি হয়েছে? বড় বিপদ হয়ে গেছে পুলিশ বাবু। বড় বিপদ হয়ে গেছে। ওই চেষ্টা দিদি দীপ্ত বাবুকে ফাঁসানোর চেষ্টা করবেন। আমি স্পষ্ট দেখলাম এমনই এক গড়াদের মধ্যে দীপ্ত বাবুকে ঢোকানো হচ্ছে। পুলিশ বাবু, আমাকে কথা দিন চেষ্টা দিদির কোনো কথা আপনি বিশ্বাস করবেন না। বড় সাহেবের ওপরে যাই অপমান দিক না কেন, ওনাকে আপনি অ্যারেস্ট করবেন না। পুলিশ বাবু, কথা দিন আমাকে। নয়ন, সত্যি তুই এমনটা দেখলি মা? তোমাকে আমি বারবার বললাম দীপুকে নয়নের কথা বলবে না। সেই তুমি ওর কানে নয়নের কথা তুললে, তাই না? তোমাকে আমি
আপনি আমার হাত ধরলেন মা? হ্যাঁ, ধরলাম। তোমার হাত যদি তোমার শাসনে না থাকে তাহলে অন্য লোককেই তো হাত ধরতে হয় বড় বৌমা। তোমাকে আগেও বলেছি, এখনো বলছি, আমাদের বাড়িতে বউদের গায়ে হাত তোলার রেওয়াজ নেই। কথায় কথায় বাড়ির বউদের অপমান করার রেওয়াজটা তুমি বন্ধ করো। আপনি তো আমার কথা ভাবছেন না মা। দীপু আমার ছেলে, সদ্য নার্সিং হোম থেকে ফিরেছে। ডাক্তার বারবার বলেছে ও যাতে কোনো রকম করে এক্সাইটমেন্ট না হয়। সেই রঙ্গনা কেঁদে কেটে ওকে ইনস্টিগেট করলো এরকম উত্তেজিত হওয়ার জন্য। আমার ছেলের ক্ষতি হলে দায় কে নেবে? ও নেবে। বড় বৌমা, তুমি তোমার ছেলেকে খুব ভালোবাসো, এ কথা আমরা সবাই জানি, কিন্তু আশ্চর্যের কথা হলো যে যখন ও অসুস্থ হয়ে নার্সিং হোমে ছিল একটি বারের জন্য তুমি সেখানে তাকে দেখতে যাওনি। ওই জেসমিনের জন্য এই বাড়িতেই পড়েছিলে। এ কি তোমার মায়ের মতো কাজ হলো বড় বৌমা? মা তো পুরো অন্য দিক দিয়ে আমায় চার্জ করছে। এই ব্যাপারটা তো ভেবে দেখিনি। মা, তুমি এইভাবে সঞ্জয়টাকে একটা কথাও তুমি বলবে না, একটা কথাও না। যার সর্বনাশ করবার তাই এর মধ্যেই তুই করেছিস দুর্বা। ওই কালসাপ করছিলি না আমার সংসারে? বিশাল লাক্ষীকে অ্যারেস্ট করিয়ে দুধ কলা দিয়ে কালসাপটা তুই পুষেছিস। তুমি জেসমিনকে কালসাপ বললে মা? হ্যাঁ, বললাম। আজকে তো বুঝছিস না, কিন্তু একদিন হাড়ে হাড়ে বুঝতে পারবি আমার কথাটা কতটা সত্যি। আমি কালসাপ? বেশ, তবে আমিও দেখাবো আমার ছোবল কতটা বিষাক্ত হতে পারে। মা, তুমি এভাবে জেসমিনকে অপমান করতে পারো না। ও একটা শিক্ষিত পরিবারের মেয়ে, ওর এই ধরনের কথা শোনার অভ্যেস নেই। বাহ পিসিমণি, বাহ, তোমার যুক্তিটা অসাধারণ গো। বন্ধু একটু কম পড়াশোনা জানে বলে তোমরা বন্ধুকে যা ইচ্ছে তাই বলতে পারো, আর এই চাউমিন একটু বেশি পড়াশোনা জানে বলে ও যাই দোষ করুক না কেন আমরা কিচ্ছু বলতে পারবো না। বেশি পাকাবো না তোমাদের, এর ফল তোমরা পাবে। দাদাভাই এসে গেছে তো, ও ঠিক বন্ধুকে খুঁজে বার করবে। দাদাভাই থেকে তোমরা কিচ্ছু লুকোতে পারবে না। ওই ওই বলে না হিন্দি সিনেমার মতো, হিরোদের মতো দাদাভাই নয়ন বলে ঠিক বন্ধুকে উদ্ধার করবে, দেখো। মা বিশালাক্ষীর দিব্যি আমি নিজে দেখেছি পুলিশ বাবু। আমি গড়াদের বাইরে আর তৃপ্ত বাবু গড়াদের ভিতরে। পুলিশ বাবু আমার বড় ভয় লাগছে পুলিশ বাবু। আমি তো যা দেখছি তা মিথ্যে ভাবতে পারছি না যে যা দেখেছি তা ভয় থেকে দেখছি, সত্যি হবে না। পুলিশ বাবু আপনি তো জানেন পুলিশ বাবু যে আমি যা দেখি সব সত্যি হয়। মা বিশালাক্ষী আমাকে যা দেখান তা মিলবেই মিলবে। এই দুপাটি, বলছি মেয়েটা কেমন অদ্ভুত অদ্ভুত কথা বলছে রে। তাই তো দেখছি কমলাদি, ব্যাপারটা ঠিক আমিও বুঝতে পারছি না। আর বড়বাবু কিরকম ওর কথা বিশ্বাস করছে। জানি তো রে মা, জানি তুই যা দেখিস সেটাই সত্যি হয়, সেটা কখনো ভুল হতে পারে না। ভুল হলে তো আজকে আমার বেঁচে থাকারই কথা। তাহলে কেন আপনি অপেক্ষা করছেন পুলিশ বাবু? জাননে একটু দীপ্ত বাবুকে গিয়ে সাবধান করে দিন নে। পুলিশ বাবু আপনি কিছু একটা করুন, গিয়ে ওনাকে বলুন যে ওনার বিপদ হবে। কি
কিছু একটা করুন পুলিশ বাবু, ওনাকে বাঁচান, দোহাই আপনার ওনাকে বাঁচান পুলিশ বাবু।